শুভ সকালে শুভেচ্ছা জানাই সকলকে। সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি ঋতু। তোমাদের সকলকে জানাই আমার এই ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 7টা, আর এখন আমি ঘুম থেকে উঠি প্রথমে যে কাজটা করি সেটা হলো দরজা খুলে এগিয়ে দৌড়ে জল নেতা দিই। তারপরে হচ্ছে বাড়িতে সমস্ত কাজ করি। তো দেখো আমার জল নেতা দেওয়া হয়ে গেছে। আর গোবর জল দেয় যাদের মাটি আছে, কিন্তু আমি গোবর দিই না, জল আর নেতা দিই। তো তারপরে চলে এসেছি আমি রান্নাঘরে। রান্নাঘরটা একটু মুছে নেবো, তারপরে রান্নাঘরে যে সমস্ত কাজগুলো আছে সেই কাজগুলো করব। তো চলো দেখো আমি ভালো করে রান্নাঘরের গ্যাস ওভেনের ওইখানটা মুছে নিচ্ছি চা বসাবো বলে। তো চলো ভালো করে মুছে নিই। আর ঠান্ডা পড়েছে খুব, তো সকালবেলা না ট্যাঙ্কির জলে হাত দিতে খুব ভয় লাগে, মনে হয় যে ছ্যাঁক করে ওঠে, মনে হয় যে এত ঠান্ডা করছে যে জলে হাত দেবই না। তা দেখো রান্নাঘরে গ্যাস ওভেনটা মুছে তারপরে চলে এসেছি আমি ঘরে। তা ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দেওয়ার পরে তারপরে আমি রান্নাঘরে যে সমস্ত কাজগুলো থাকে সেই কাজগুলো করব। আর শীতকালের দিন জানো তো, মনে হয় যে ঘুম থেকে উঠবো না, একটু দেরি করে ঘুম ভেঙে যায় কিন্তু উঠতে দেরি হয়ে যায়। আর তোমরা তো জানো যে আমার পার্লার আছে, সকালে সমস্ত কাজ করে তারপরে পার্লারে যেতে হয়, কিন্তু কি করব, শীতকালের দিন মনে হয় যে ঘুম থেকে উঠবই না, বিছানাতেই বসে থাকি। মনে হচ্ছে বিছানাতে যদি কেউ চা নিয়ে এসে বলে যে খাও, তাহলে হয়তো ভালো হতো, কিন্তু সে ভাগ্য তো করিনি এখনও যে চা নিয়ে এসে দেবে, যে বসে বসে খাবো। যখন শাশুড়ি মা হব তখন বসে বসে খাবো, বউ দেবে, মেয়ে বড় হয়েছে, মেয়ে যখন করবে তখন খাবো। এখন আমি আছি বউ, তার জন্য আমাকে করে দিতে হচ্ছে আমার শাশুড়ি মাকে। শাশুড়ি মা তো উঠে পড়েছে, শাশুড়ি মায়ের দোকান আছে, দোকান চালায়, সকাল সকাল উঠে পড়ে। আর আমিও সকাল সকাল উঠে পড়ি। সকাল মানে 7টার সময় উঠেছি, সকাল নয় গো, 7টার সময় উঠেছি। আর শীতকালের দিন দেখতে দেখতে মনে হয় যে ঘড়ির কাঁটা যে ঘুরিয়ে দিচ্ছে, মনে হয় যে কেউ ঘুরিয়ে দিচ্ছে, দেরি হয়ে যায়। তো তাও করতে করতে দেখো 7:30 বেজে গেছে। রান্নাঘর, তারপরে হচ্ছে ঘর বারান্দা ঝাড় দেওয়া। আর বাড়িতে জানো তো, আমাদের বাড়ির যে রাস্তাটা দেখলে না, সামনে যে দৌড়ে জল দিই, ওইখানটা মাটির বলে না প্রচুর বাড়িতে নোংরা হয়, তা ঝাড় দিতে হয় যে কতবার দিনে, তা কি বলবো, কিন্তু কি করবো বলে ঝাড় তো দিতেই হবে। বাড়িতে প্রায় 3-4 বার ঝাড় দিতে হয়। মেয়েটাকে বলি যে তুই ঝাড়টা দে, কিন্তু মেয়েটা ঝাড় দিতে চায় না, বলবো আমি পারবো না, এতবার কে ঝাড় দেয় বলো। মেয়েটা আমার সাথে ঝগড়া করে, আর আমিও মেয়েটাকে বলি যে ঝাড় দে, মেয়েটা ঝাড় দিতে চায় না। তো যাই হোক, অনেকটা বকবক করলাম। তো দেখো তারপরে আমি রান্নাঘরে চা বসিয়ে দিয়েছি, চাটা খাওয়া হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি চা খাওয়াটা। খাওয়া দাওয়ার পরে দেখো যে বাসনগুলো ছিল সেই বাসনগুলোই মেজে নিচ্ছি। আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ মোবাইলে বেশি চার্জ ছিল না, রাত্রেবেলা চার্জ দিইনি বলে ক্যামেরা অন হচ্ছিল না, আর করতেই পারিনি ভিডিও। আর সব কিছু তো অন ক্যামেরাতে দেখানো হয় না, সব কিছু যদি দেখানো হয় তাহলে প্রায় 12 ঘন্টায় ভিডিও হয়ে যাবে, কে দেখবে এত বড় ভিডিও। তার জন্য কেটে কুটে যে ভিডিওটা হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগে, যদি ভালো লাগে লাইক করে পাশে থেকো, আর যদি বন্ধু না করা থাকে একটু বন্ধু করে নিও। আর রাত্রে বাসন ধুই না বলে তার জন্য হচ্ছে সকালে অনেক বাসন হয়ে যায়। আমার রাত্রে বাসন ধুতে একদম ভালো লাগে না, কি করব বলো তো, সবাই বলে যে না রাত্রে খাওয়ার পরে বাসন ধুয়ে নেওয়া দরকার, কিন্তু আমার তো একদম মন করে না যে ঠান্ডা জলে হাত দেবো। আর ঠান্ডা জলই পেয়ে কি, আর গরমকালেও আমি রাত্রে বাসন ধুই না। আমার মা বকে যে রাত্রে বাসন ধুয়ে নিবি, কিন্তু আমি ধুই না, আমার ভালো লাগে না যে খাবার খাওয়ার পর না যে কিছু কাজ করতে। তার জন্য আমি সকালেই ধুই, সকালে যতই বাসন হোক, যতই ঠান্ডা জল হোক, সকালে বাসন ধুবো, রাত্রে আমি ধুবো না। তো দেখো বাসন মাজা হয়ে গেছে, তারপরে আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো চলো রান্নাঘরটা ভালো করে মুছে নিই। আর রান্নাঘরটা না, আমাদের যে টাইলসটা দিয়েছি না, ওই টাইলসটা হচ্ছে পায়ে পায়ে গেলে কাদা মাটি এইগুলো থাকে, তো ওদি প্রচুর নোংরা হয়। আর সেই যে বাসন মাজার যে স্কোয়াশ ব্রাইটগুলো থাকে ওইগুলো দিয়ে ঘষতে হয়, কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে যায়। তার জন্য ভাবছি দিয়ে এই টাইলসটা তুলে দিয়ে মার্বেল বসিয়ে নেব। আর মার্বেল বসাতেও তো অনেক খরচা, এই তো করেছি প্রায় 2 বছর হলো, আর 1 বছর যাক, তারপরে হচ্ছে এটা তুলে মার্বেল বসিয়ে নেব। তা দেখো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা করেছিলাম, তা আলু ভাজাটা আছে, চলো আমি মুড়িটা খেয়ে নিই।
তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না খাওয়াটা। তো মুড়িটা আমি খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে আসছি। তো এই দেখো মাছটাও ভাজা হয়ে গেছে। মাছ নিয়েছি, তোমাদের সঙ্গে দেখাইনি, মাছটা কাটা হয়েছিল, তোমাদের সঙ্গে দেখানো হয়নি, তাই একবারে ভাজা করে তোমাদের সামনে নিয়ে এলাম। আর এখানে বাঁধাকপির তরকারি হবে, ডাল আর মাছের ঝাল, ডাল মাছের ঝাল আর বাঁধাকপির তরকারি। তা কার কার এই মাছটা ভালো লাগে কমেন্ট করে জানিও। আর এটা কি মাছ তোমরা যদি চিনতে পারো তাহলে কমেন্ট বক্সে বলো। আর এই দেখো বাঁধাকপি, আমি কিন্তু বাঁধাকপি খাই না, আমার প্রচুর গন্ধ লাগে বাঁধাকপি খেতে গেলে, আমার গা পাক দেয়, গা গুলায়, বমি আসে। আর এই মাছটা আমার খুব ভালো লাগে, মাছটা হচ্ছে কাঁটা নেই, আমি মাছের কাঁটা বেছে খেতে একদম ভালো লাগে না যেন, আমি বাছতে পারি না কাঁটা। আর মাছ খেলেই মনে হয় আমি যে গলায় কাঁটাটা বেঁধে গেল, তার জন্য আমি যেই মাছের কাঁটা নেই ওই মাছই বেছে বেছে নিই। তো দেখো বাঁধাকপিটাও চাপিয়ে দিয়েছি ওইদিকে, আর হচ্ছে মাছের ঝালটাও চাপিয়ে দিয়েছি। আর এদিকে যে ধনে পাতাগুলো ছিল ওইগুলো বেছে নিচ্ছি বাঁধাকপিতে দেবো বলে। আর রান্নাঘরটা রান্না করার সময় এত নোংরা হয় কি বলবো, প্রচুর নোংরা হয়। আর মেয়ে এসেছে দেখো, বলছে কত দূর রান্না, আমি বলেছিলাম আজকে তুই রান্না করবি, কিন্তু ও বলছে আমি পারবো না। আমার মেয়ে একটাও কাজ করে না যেন, আমাকে একা করতে হয়। এত বড় মেয়ে হয়েছে কি বলবো বলো তো, যে আমি দোকান আছে আমার একটু হেল্প করি, কিন্তু একটু হেল্প করবে না। আমার মা ফোন করলে বকে যে মা দোকান যাবে, তুই একটু হেল্প করতে পারিস না, কিন্তু তাও করে না। কি করব, না করলে আমাকেই করতে হয়, আমি বকাবকি করি আবার আমিই করি। তো দেখো অনেক বক বক করলাম তোমাদের সঙ্গে, তারপর আমার দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা এবার ভালো করে মুছে নিচ্ছি। যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর যে সকল বন্ধু আমাকে এখনও বন্ধু করেনি অবশ্যই বন্ধু করে পাশে থেকো। রান্না হয়ে গেছে, দেখো বাসনপত্র আছে, এগুলো মেজে নেবো, তারপর হচ্ছে ভাত খাবো। তো সকলে কেমন লেগেছে আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না, ভালো লাগলে লাইক করে পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।